এই যে আপনি প্রশ্ন পাশ করিয়া অবৈধভাবে এত টাকা ইনকাম করছেন, এই টাকাগুলো আপনি কিতা করছেন? অবৈধভাবে কামাই করা টাকা আপনি আল্লাহ রাস্তা বের করছেন। আল্লাহ কিতা টাকার অভাব? আল্লাহ কইছেন নিজের প্রশ্ন পাশ করিয়া অবৈধভাবে আল্লাহ রাস্তা বের করো না, আল্লাহ তো এটা কইছেন না। তো আল্লাহ যখন কইছেন না, তাইলে এই প্রশ্ন পাশ করিয়া দুর্নীতি করিয়া কালো টাকা খেনে ইনকাম করলা, খেনে এখন আল্লাহ রাস্তায় খরচ করছো, এটা করে এই অবৈধ টাকা কিন্তু আল্লাহ গেছে কবুলই বলি না, এটা তো কবুলিত নয়। তবে আমার পাপের প্রায়শ্চিত্ত করার জন্য আমি এটা দিচ্ছি। পাপ করিয়া হারাম শরীর লইয়া এই পাপর টাকা যতই আল্লাহ রাস্তায় দেওয়া নেই, এটা কবুলই আপনি মনে করেন। আচ্ছা, আপনারা আরেকটা প্রশ্ন করি, এই যে আপনার মাথার টুপি, মুখর খুব সুন্দর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এরপরে আপনার দেখলাম যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনার নামাজের অনেক ছবি পাইবা হয়েছে, কিতা কিতা আপনি যখন এই কালো টাকা রুজে করা শুরু করছেন, এরপরে গিয়া এগুলা ধরছেন, এর আগ থেকে আপনি নামাজ পড়তা দাঁড়িয়ে রাখছেন, এর আগ থেকে কোনটা? এরপরে এর আগে আপনি নামাজ পড়তেন না। তার মানে হলো কি, আপনি যে ইসলামের বেশ ধরছেন বা রাসূলের সুন্নত রাখছেন, মাথার টুপি লাগাইছেন, পাঁচ ওয়াক্ত নামাজের ছবি ভাইরাল করছেন, মানে আপনার যে অবৈধভাবে কালো টাকা আপনি মানুষকে লুটিয়া যেগুলা ইনকাম করছেন, ওগুলা কিতা আপনি ওই সাদা করার লাগি ইসলামের লেবাস ধরছেন? আমার ভুল হয়েছে। ভুল হয়েছে তো পরে। এই যে আপনার মতো কিছু মানুষ আছে যারা দুর্নীতি করে, কালো টাকার পাহাড় করে, আর সেগুলোর পরে সাদা বানানি লাগি সাধারণ মানুষের কাছে বালা সাধারণ লাগি কিতা করে দান খয়রাত শুরু করে, বিভিন্ন মসজিদ মাদ্রাসায় একদম ভরপুর দান করে, গরিব অসহায় মানুষের দান করে। আসলে কি এই দান আল্লাহ দরবারও কবুল হইব? এই যে হারাম পথে ইনকাম করার টাকা আল্লাহ রাস্তায় খরচ করা, এই খরচ দিয়ে কিতা বুঝে যায়? বুঝে যায় যে ইসলাম এটা দায়িত্ব করিয়া দিছে, তুমি হারাম টাকা ইনকাম করো, যেমন মানুষ ইনকাম করো করিয়া এই টাকা আল্লাহ রাস্তায় দান করো, এটা সাদই দিব, এই টাকার আর গুণ হইতো না, পাপ হইতো না। এটা তো আপনারা যে তার লাগেছে, এটা তো ইসলামে কুলুষিত করা। আপনি যদি নামাজ আগে তাকি পড়তা, দাড়ি আগে তাকি রাখতা, আপনি যদি সঠিক নামাজি তার আসলে সুন্নত ফলো করতা, তাহলে আপনার দ্বারা এই অবৈধ কাজ হইতো না। আপনি পাঁচ ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে আপনি পড়তা, তাহলে আপনি কোনোদিন প্রশ্ন পাস করিয়া দুর্নীতি করিয়া অবৈধ টাকা বানাইয়া বাড়ি ঘর বাসা দুই সেটা এটা বানানোর সুযোগ হইতো না। কারণ নামাজের পড়লে আপনার মনে থাকতো যে হারাম কামাই শরীরও করলে কোনোদিন আল্লাহ তোমারও এবাদত কবুল হয় না। এখন বুঝতে পারছেন? বুঝতে পারছি আমার ভুল হয়েছে, আমার ক্ষমা করবেন। ভুল হয়েছে ক্ষমা করতাম, ক্ষমা করার মালিক আল্লাহ, আমি নাই। ক্ষমা করতা আল্লাহর কাছে মাপ চাও। এই দেশের সাধারণ মানুষ যারা টাকা লুটিয়া আজকে কোটি টাকার মালিক হয়েছে, ক্ষমা চাইলে তার কাছে চাও, ক্ষমা চাও রাষ্ট্রের কাছে, যাতে এই তিনটার সমন্বয়ে আপনি ক্ষমা পাইতে পারো বা ক্ষমা পাওয়ার যোগ্য হইতে পারো। এবং খাস করে তওবা করো আল্লাহর দরবারে যে আল্লাহর রাস্তা দরিয়া, আল্লাহর রাস্তা দরিয়া আমি যে ভুল করছি আর জীবনে তা ভুল করতাম না, আর হারাম কামাই করতাম না, যেটা মানুষের কাছে লুটিয়ে আনছে তা মানুষের ফিরে দাও। আল্লাহর দরবারে খাস করে তওবা করো, যেন আল্লাহ খাস করে তোমারে কবুল করে এবং ক্ষমা করে দেবে।